গতকালকে একটা চোখ জোরানো দৃশ্য দেখলাম, সহ কয়েকজন নেতাগিরি পরস্পর সৌহার্দ্য বিনিময় করেছে, বুক মিলিয়েছে, হাত মিলিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশের আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করে দিন। মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? একটা কথা মনে রাখবেন, 10 ভাই যদি একসাথে থাকে, কারোর হাতে কিছুই না থাকলে আর একজন বন্দুক নিয়ে আসতেও ভয় পায়। যাবি যে একটারে নাই গুলি করবি, আর 9টা যে আসে তো গেরিয়ে হালাইব, ঠিক কিনা? আর যদি 10 ভাই যদি বাইটে খায়, একজনের আঙ্গিনে একরকম, ও শরীরেই মেরে হরে। ভুল বুঝলাম। মুসলমান এক হয়ে যাবেন, মুসলমান যারা আছেন এক হবেন, এক হওয়ার বিকল্প নাই। চোখ জুড়ে গিয়েছে দৃশ্যটা দেখে। আমরা এই দিন কবে আলেমগুলো এক জায়গায় হবে, এক হয়ে বাংলাদেশের মানুষদের ডাক দিবে। আমরা ধর্মপ্রাণ মুসলমানগুলো আলেমদের ডাকে সারা দিয়ে বাংলার এই জমিনটারে কোরআনওয়ালা জমিন বানায়া দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আলেমগুলো এক হয়ে গেলেন, তবে একটু হুঁশিয়ার থাকতে হবে আলেমদের। কারণ যখনই ভাই ভাই এক হয়, তৃতীয় পক্ষ শুইতে পারে না, তৃতীয় পক্ষ গায়ে জ্বালা ধরে। দূরে রাখছে, আজকে ওরা এক হইছে কে? জ্বালা এলাস, এই যে হিংসা বিদ্বেষ থেকে আবার ফাটল ধরাতে পারে। এই জন্য আমার ছোট্ট জ্ঞানে আমি মনে করি এক হয়েছেন, কিন্তু এক ঠিক রাখার জন্য হুঁশিয়ার হওয়ার দরকারও আছে না নাই? আছে না নাই? আল্লাহ হুঁশিয়ার হয়ে থাকার তৌফিক দান করুন। কেউ যদি আমার ভাই সম্পর্কে কিছু বলে, আমি আগে খোঁজ করব কথাটা কতটা সত্য, ঠিক কিনা? এখন তো একজন যদি বলে যে ভাই তোমার সম্পর্কে এই বলছে, ও বাজারেই গরম হয়ে একবারে হিট হয়ে গেছে, আছে না এমন? একবারও খবরও নেয় না যে আমার ভাই, আপন ভাই আমার সম্পর্কে এইটা বলতে পারে কি পারে না, ঠিক কিনা? খবর না নিয়ে যেই মানুষটা বলল, সেই মানুষের কথায় অনেকেই বাড়াবাড়ি করে কি করে না। এই জন্য এক হওয়া সহজ হয়েছে, কিন্তু একত্বতা ধরে রাখাটা কঠিন হবে যদি আমরা হুঁশিয়ার না হই, ঠিক কিনা? তাহলে আমরা হুঁশিয়ার হয়ে চলবো। কে আমার বন্ধু, কে আমার ভালো চায়, কে আমার খারাপ চায়। এরা যারা মাছ খায়, গোস্ত খায়, এদের আর বলা লাগে না। বোঝে কি বোঝে না বলেন? অতএব আমরা দোয়া করছি আল্লাহ বাংলার এই জমিনে আলেমদের ঐক্য দীর্ঘায়ু করুন, দীর্ঘজীবী করুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ একত্ব বাংলাদেশে স্থায়ী করে দিন। একটু দোয়া করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলেমরে এক হলে কি হয়? আফগানিস্তানের ইতিহাস খুলে দেখেন, তালেবান সরকার কয়েক বছর ক্ষমতায় যায়, এখন সেরা 10-এ ঢুকে গেছে দেশটা। সুবহানাল্লাহ। বিশ্বে 10টা দেশ যদি এখন ইকোনমিক পাওয়ার থাকে, তার ভিতরে আফগানিস্তান একটা। যেই দেশে 50 বছরের উপরে বম্বিং হয়েছে, যুদ্ধ হয়েছে, সেই দেশে আলেমেরা দায়িত্ব নিয়ে কয়েক বছরের ব্যবধানে দেশটারে উন্নতি শিখরে নিয়ে যাচ্ছে। বোঝা যায় দেশে দুর্নীতি না হলে দেশে যে সম্পদ আছে এ দিয়েই উন্নয়ন হয়। সুবহানাল্লাহ। বাজ্জা কয়েন আরো জোরে। আমার এই দেশ সোনার বাংলাদেশ। আমার এই দেশ কি দেশ বলুন? আরো জোরে। উপরে যেটা হলে সেটাও সোনা, নিচেও আল্লাহ সোনা দিয়ে ভরে দিছে। আপনি যান বিভিন্ন দেশে, সিলেটে যান, দিনাজপুরে যান, দেখেন গ্যাসের খনি বের হচ্ছে। আল্লাহু আকবার। কয়লার খনি, গ্যাসের খনি, সোনার খনি দিয়ে আল্লাহ দেশটাকে পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু এটা তুলতে পারি না। তুলতে তাহলে আমরা একজন এমন একটা নেতা চাই যে এই দেশের সোনা তুলে এই দেশটারে সোনার বাংলাদেশ বানিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার কথাটা বলতে গেলে হয়তো আপনারা রাগ করবেন, অনেকেই সময়টা একটু বেশি লেগে যাবে। একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক ডেকে বলেন কারা আসল হেদায়েত প্রাপ্ত আর কারা বিপদে থেকেও হেদায়েতের নামে মিলেমিশে থাকে বলেন তো? দুনিয়ার জমিনে কেউ না জানলে একজন জানে, তিনি কে? এই জন্য নবীকে ডাকতে বলছেন, ওগো নবীজি, আপনি তাদের জন্য চিন্তা করবেন না, আফসোস করবেন না যাদের কপাল পরে ওরা তো আপনার দলে আসবে না।
তারা তো আপনার সারিতে যোগ দেবে না, তারা তো আপনার কাতারে আসবে না। যাদের কপাল ভালো আমি আল্লাহ তাদেরকেই কবুল করে নেব। অতএব তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, জীবন ভর ভালো করবে, কিন্তু নিজের স্বার্থের জন্য মরণের আগে এমন একটা বক্তব্য দেবে, এমন একটা কথা বলবে, এমন একটা কাজ করবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এইরকম কথার কাজ থেকে আমাদের হেফাজত করুন। রব্বুল আলামিন ডাকতে বলছে, বান্দারে শোনো। তার মানে হেদায়েতের খবর আছে, যারা বিপদে গেল তাদের খবর আল্লাহর কাছে আছে না নাই? যদি না থাকতো আল্লাহ জান্নাত জাহান্নাম বানাতেন না। আল্লাহ যদি হিসাবটাই না রাখতেন, কারা শুধু দেখানোর জন্য নামাজে যায় আর কারা প্রকৃতপক্ষে নামাজে যায়, এই খবরটাও আল্লাহর কাছে আছে না নাই? কারা হজ করার জন্য যায় আর কেউ কেউ যায় হজ না করলে মানুষ মোরগ মুরগিগুলো সাফ করতে পারে। কথা কয় না? খোঁজ নিয়েতে গেছেন, আপনার বউ জানে না, জানে কে? ভালো করে বোঝেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন। ওগো নবীজি, আপনি মিথ্যাবাদীদের সাথে থাকবেন না, সঙ্গ দেবেন না। কার কথা? কোরআন এমন একটি কিতাব নাজিল হয়েছে নবীজির উপরে, এর হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ভাইয়েরা, নবীর মাধ্যম দিয়ে দুনিয়ার সব উম্মতকে আল্লাহ সতর্ক করে জানালেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমার নবীর মাধ্যমে তোমাদেরকেও বলে দিলাম, দুনিয়ার ময়দানে মিথ্যাবাদীদের সাথে থাকা যাবে না। কাদের সাথে? জোরে জোরে, কাদের সাথে থাকা যাবে না? এতে যদি আমি মাওলানা মিথ্যা বলে আমার সাথে থাকা যাবে না, আপনি মিথ্যা বললে আপনার সাথে থাকা যাবে না। এবার কারা মিথ্যা বলে আর কারা বলে না, এটা ডিসাইডেড করবেন আপনি। যেহেতু পদ্মা মাছ বোঝেন, বোয়াল মাছ বোঝেন, বাইম মাছ বোঝেন, কারা সত্য বলে কারা মিথ্যা বলে এটা বোঝা যায় কি যায় না? মিথ্যাবাদীদের সঙ্গ দেওয়া যাবে না। দুনিয়ার জমিনে যারাই মিথ্যাবাদীর সঙ্গ দিয়েছে, একজনেরও রেজাল্ট ভালো হয় নাই। ভালো করে বোঝে ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 900 বছর সত্যের দাওয়াত দিয়েছিলেন। কোরআন আপনার উনি সেই আসমানি কিতাবের দাওয়াত দিয়েছিলেন। মাত্র কয়েকজন তার পক্ষে এসেছিল, অধিকাংশ মানুষ মিথ্যাবাদী হয়েছিল, মিথ্যাবাদের পক্ষে হয়েছিল। আল্লাহ এমন একটা পেলাবন দিলেন, যেই পেলাবনের কারণে সত্যবাদীদের বাঁচায়া মিথ্যাবাদীদের আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আর একটু ভালো করে বোঝাবো। ফেরাউনের নাম শুনছেন? শোনেন নাই? দুনিয়াতে কারোর নাম কি ফেরাউন আছে? আছে? মুসলমানদের মধ্যে থাক, হিন্দুদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যে, তারা সারা পৃথিবীতে। তাহলে কি বসাইনি আল্লাহ বসাইছে? ফেরাউন নামই নাই। এই ফেরাউনের সঙ্গ যারা দিয়েছিল, আল্লাহ নীল নদে সুবায়া সুবায়া ডুবায়া ডুবায়া মারছে। কথা কয় না? আর মুসা নবী সত্যের পক্ষে যারা ছিল, 12টা রাস্তা বানায়া, বিশ্বরোড বানায়া, আল্লাহ নদী পার করায়া আল্লাহ তাদের হেফাজত করছে। অতএব আপনি কার পক্ষে থাকবেন এটা আপনার ব্যাপার। কার ব্যাপার? আপনার ব্যাপার। আপনি চিন্তা করেন কার পক্ষে থাকবেন। নবীকে বলা হয়েছে, অগণবীজি মিথ্যাবাদীদের সাথে থাকবেন না। ওই সময়ে সবচেয়ে বড় মিথ্যাবাদী ছিল আবু জেহেল। নাম কি? আবার একটা ছিল আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। এদের সঙ্গ দিবেন না। এরা হতে পারে নেতা, হতে পারে বড়লোক, হতে পারে সম্পদশালী। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আমার কাছে দরিদ্র বেলালের যে কদর আছে, ওই সম্পদশালী আবু জেহেলের তত কদর না। মানুষ কই যায় রে দুনিয়া
দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের তারে জনমের লাগিয়া এইবারের লাগিয়া করলা কত মারামারি মামলা মকদ্দমা কইরা খোয়াইলা রে করি এইবারের লাগিয়া তুমি করলা মারামারি মামলা মকদ্দমা কইরা খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফালায়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া ঠিক কিনা জোরে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া আল্লাহু আকবার এই দিন আমাদের সামনে আছে না যেই দিন দোলা সাজায় দিবে এরপরে আর পৃথিবীতে আসতে পারবেন নামাজ পড়তে পারবেন জিকির করতে পারবেন যাকাত দিতে পারবেন হজে যেতে পারবেন সালাম দিতে পারবেন সুযোগ ততক্ষণ ওই মসজিদের পালকি আপনার বাড়িতে আসবে না যতক্ষণ পালকি এসে গেলেই টিকিট কনফার্ম বাড়ি রেডি আপনাকে দিয়ে আসা হবে কিয়ামত পর্যন্ত আর খবর নেওয়া হবে তবে ওই দিন কোন দিন এটা আমরা কেউ জানি আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই অতএব যারা আমরা যুবক অবস্থায় চিন্তা করতেছি মনে হয় আমি পরে মারা যাব ওই দাড়ি পাকা লোকটা আগে মারা যাবে ভাই
আজকেও পেপারটা খুলে দেখেন, অনেক যুবক অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ভুল বললাম? আসতে বলে ভুল বললাম? আজকের এই রাতটা অনেক যুবক যুবতীরও শেষ রাত হয়ে যেতে, অতএব আমল করার যেহেতু এইটা সুবর্ণ সুযোগ হায়াতের জিন্দিগিতে, আমরা সময় নষ্ট না করে আমল করব ইনশাআল্লাহ। এখানে যারা বসেছেন সওয়াব দিচ্ছেন কে? আমার এই মানুষগুলো যখন মেলাতে ঠেলা দেয়, গোনা লেখায় কে? দুইটা পথ, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আপনাদের এই গ্রামে আমি ছোট যতদিন গ্রামে ছিলাম, আপনাদের এই গ্রামে যত যাত্রা আছে আশেপাশে কোনো গ্রামে এত আসছে? তাহলে যেই গ্রামে যাত্রা আসছে এখন আর আসে না। যাত্রা আনছে যারা, তাদের গোনা হয়েছে। এখন এই গ্রামে জালসা হয়। কি হয়? তাহলে জালসা যারা দিচ্ছি আর শুনছি, এখন গোনা হচ্ছে না সওয়াব হচ্ছে? দুইটা পথ। সুস পছন্দ করার সম্পূর্ণ স্বাধীনতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। বান্দা কোন পথে চলবা তোমার স্বাধীনতা আছে, তবে দেখা যাবে ওই দিন কবরে যাইবা যেই দিন। ঠিক কিনা? আমার ভাইয়ের ভূমিকা নয় শোন, যেহেতু রাত গভীর হয়ে গেছে, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা দিলেন। এর মধ্যে 68 নম্বর সূরার নাম সূরা আল কলাম। নাম কি? সূরা আল কলাম মানে কলম। রব্বুল আলামিন সর্বপ্রথম কলম বানালেন, বানানোর পরে কলম জিজ্ঞাসা কলমকে বললেন তুমি লেখা শুরু করো। কলম ডাক দিয়ে বলল, ওগো রব্বুল আলামিন, আমাকে বানিয়ে আপনি লেখার কথা বললেন, তাহলে আমি কি লিখব? রব্বুল আলামিন বললেন, তুমি আমার বান্দা বান্দীদের ভাগ্য লেখা শুরু করে দাও। মানুষ সৃষ্টির অনেক বছর আগে আল্লাহ মানুষদের ভাগ্য লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইটা নিয়ে মারামারি করব না, বাড়াবাড়ি করব না, ঠেলাঠেলি করব না। আমার ভাগ্যে দুনিয়াতে যতটুকু আছে আমি সন্তুষ্ট হয়ে আমি আমল করব। ঠিক কিনা? কারণ আমার টার্গেট তো দুনিয়া না, আমার টার্গেট আখিরাত। আমার টার্গেট কি? সূরা আল কলাম নির্ধারিত সময়ের মধ্যে আলোচনাটা বোঝানোর চেষ্টা করব, বাকি তৌফিকি ইল্লা বিল্লাহ। কারণ সাইফুদ্দিনের কোনো ক্ষমতা নাই, জ্ঞান দান করেন কে? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান যা দেন তিনি কে? আল্লাহ দেওয়া জ্ঞান নিয়ে আপনাদের সামনে কোরআনুল কারীম আর নবীর সুন্নাহকে সামনে রেখে দুটি কথা বলবো। বুঝলেন না মনে হয়? কারো কষ্ট লাগতে পারে, কারোর গাও ইরির করতে পারে, কারণ হয়তো দাঁত শিরশির করতে পারে। কেরে আমি ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাই, হুজুর জানলো কেমনে? এই জন্য কি আলোচনা চলবে না মোনাজাত দেব? অনুমতি আছে তো? আছে। শুনবেন? তাহলে সেই প্রস্তুতি নিয়ে আমার কাছে অত মিঠেও আসবে। আরো মিষ্টি দিলেই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। এই জন্য আমি একটু নুন দিয়ে ব্যালেন্স করব ইনশাআল্লাহ। সূরা আল কলামের 7 নম্বর আয়াত, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব, হুয়া আ'লাম, তিনি জানেন, ইনি অবগত আছেন, বিমান দাল্লা আন সাবিলিহি,
তার পথে চলতে গিয়ে আজকে বিপদগামী হয়ে গেল। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। আর এই জমিনের পথে চলতে গিয়ে কে হেদায়েত পেল, এই খবরটা বলেন তো আমাদের রবের কাছে আছে না নাই? আমরা অনেকে আজকে মুসলমান সেজে বসে থাকি। কথা বলতে হবে, আছে না এমন? আছে না? মুসলমান সেজে বসে থাকে তারা, সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিনে শুধু হাজিরা দেয় যারা, হা হু কিছু কয় না। যদি না বলেন সত্য কথা আমি মোনাজাত দিয়ে চলে যাব, কারণ আমি ধামাধরা মানুষের সাথে কথা বলে অভ্যস্ত নয়। আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি একটু কথা বলবেন। কথা বললে এই কণ্ঠের মাধুর্যতা বাড়িয়ে দিবেন কি? আল্লাহ তো আপনারা কণ্ঠ দিয়েছে নাকি? কত জায়গায় কত স্লোগান, কত ক্যানভাস নির্বাচন করলেন। আজকের এই রাত্রিতে আমার সাথে একটু কথা বলা যাবে? আমি যখন বলবো বলা যাবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এমন মুসল্লি আপনাদের এলাকা আছে না নাই? সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদ বোঝাই, এদের জন্য আবার 2 তালা করা লাগে। কথা কয় না? ও 2 তালা করেও জানা করেও তা, কারণ সারা সপ্তাহ যারা নামাজ পড়ল না, শুধু জুমার দিনে নামাজ পড়লে কাজ হবে না। তার মানে বোঝা গেল আল্লাহর এই জমিনে মুসলমান সেজে তারাই বসে আছে যারা 35 ওয়াক্তের 34 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে তাও মাত্র 2 রাকাত। এরা হলো মুসলমান সেজে বসে থাকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, আপনাদের একটু সূত্র বলে যাচ্ছে, মিলায় নেন। দুনিয়ার জমিনে মুসলমান সেজে বসে আছে তারা, নামাজ পড়ে ঠিক 5 ওয়াক্তই পড়ে, কিন্তু যখন ঘাড়ে কোদাল নিয়ে আইল ছাটার জন্য জমিতে যায়, চাইনিজ কোপ দিয়ে আইল আদাত ঠেলে সরাইয়া দেয়। জোরে বলা লাগবে, আছে না নাই? এরা হলো মুসলমান সেজে বসে আছে। মুসলমান সেজে বসে আছে তারা, নামাজ পড়ে দেখে মনে হয় ফেরেশতার চাচতো ভাই। বাজারের মধ্যে মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মুদিখানার দোকানদার মুদিখানার দোকানে বসে ডিজিটাল পাল্লায় একজন দিল চাউলের টাকা, মাপ দেওয়ার সময় 100 গ্রাম কম দেয়, এমন লোক আছে না? আরো জোরে। এরাই হলো মুসলমান সেজে বসে আছে। মুসলমান সেজে বসে আছে তারা, দুধ আল্লাহর দান, পানিও আল্লাহর দান। দুধ দেয়, গরু দেয় 4 লিটার, পানি দেয় 2 লিটার, জমা দেয় 6 লিটার। কথা কন না, আছে না? না, এরা কি মুসলমান না? মুসলমান সেজে বসে আছে। ভালো করে বুঝবেন, পৃথিবীর মানুষ রাত্রেবেলায় সবাই ঘুমিয়ে গেল, পুকুরওয়ালা পুকুরের কাছে নাই। ওই সময় নিজের বাড়ির খেও জাল দিয়ে যদি অন্যের পুকুরে খেও দেই, পুকুরে না দিলে ওই যে জলা রাখে না, এখন তো রাখে, খেওয়াইনের তো জায়গাই নাই রাখার ঠেলায়। আচ্ছা, টাকা দিয়ে তো রাখছে, এর মধ্যেও খেওয়াইনের লোক আছে না? আরো জোরে। আপনি মুখ দিয়ে হারাম জিনিস দিয়ে আল্লাহর কাছে ওই মুখ দিয়ে দোয়া করেন, রব্বানা জালামনা, আহা আল্লাহ কয় কবরে আয় বাটাম রেডি, তোর দোয়া শুধু আলাবো একবারে। কথা কোন? এরকম আছে না নাই? আবার এইবার মহিলাদের মধ্যে মনে রাগ করবেন, বলবো মহিলাদের মধ্যে ওই মহিলাগুলো মুসলমান সেজে বসে আছে, নামাজ পড়ে, পর্দা করে, ভালোই কথা, কিন্তু স্বামী যদি বলে ডাইনে যায় হলো ভাই। যারা স্বামী আছেন কথা কন না কা, পক্ষেও আওয়াজ হইতেছে না, মানে বেজাল বেশি। বলে হুজুর জানলো কেমনে রে, আমারটা কথা শুনে না। নামাজ পড়ে মহিলা, নামাজ পড়ে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, পর্দা করে, দেখে মনে হয় সুন্দর, আবার দেখে মনে হয় পর্দাশীলা, দেখে মনে হয় নামাজি, খুব ভদ্র, কিন্তু উল্লাপাড়া বাজার থেকে, ফরিদপুর থেকে একটা শাড়ি আনছে,
ওই স্বামীর শাড়িটা নিয়ে সারা পাড়া দেখে আর কয়, দেখ আমার স্বামী দেখ কি বেদ্রাস, দেখ কি আনছে দেখ। কথা না কইলে বুঝবো বেজাল বেশি আছে। আছে না নাই? আছে না নাই? ও মহিলারা, স্বামীর শুকর আদায় করতে হবে। নবীজি যেদিন ফাতেমার বিয়ে দিলেন, ডাকতে বললেন, ও ফাতেমা, এতদিন তুমি আমার হাওলায় ছিলা রে মা, এখন আমি গরিব আলীর হাতে তুলে দিলাম, তোমাকে খাবার দিতে পারবে না, হয়তো ভালো পোশাক দিতে পারবে না রে ফাতেমা, খবরদার আমার জামাতা আলীর মনে কষ্ট দেওয়া যাবে না, যদি কষ্ট দিয়ে দাও আমি নবী তোমাকে বেটি বলে স্বীকার করব না। নবী তার বেটিরে যদি এই ওসিয়ত করে, যেইগুলো নামাজ ঠিকই পড়ে স্বামীর কথাই খালি মানে না, ওইগুলোরে নবী চিনব। ফাতেমা চিনবে? কথা কন। তার মানে এইগুলা মুসলমান সেজে সুজে বসে আছে? না না, হবে না। রব্বুল আলামিন বললেন, তুমি সেজে বসে আছো আমি জানি, তোমার বাবা জানলো না, তোমার মা জানলো না, তোমার সন্তানগুলো জানলো না, তোমার পাড়া প্রতিবেশী জানলো না। হজ করার আগে যেমন ছিল, হজ করার পরে আরো সুদ বেরিয়ে যায়। এমন হাজি আছে না নাই? হজ করার আগে যদি গাইছে 8%, হজ করে আইসে হজের ঠেলায় খায় 10%। বললাম এইগুলো মুসলমান সেজে বসে থাকে। আল্লাহ কয় না, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার এই জমিনে পথ চলতে গিয়ে যারা মুসলমান সেজে সেজে বসে থাকে, আর কারা প্রকৃত হেদায়েত প্রাপ্ত আমি আল্লাহ খবরটা রাখি। ও বান্দা বান্দি, এটা মনে করো না আমি আল্লাহ বানানোর পরে ছেড়ে দিয়েছি, না না, আমি আল্লাহ তোমাদের খবর রাখার জন্য উপরন্ত 2 জন রাইটার তোমার 2 কান্দে লিখে দিয়েছি, প্রেরণ করে দিয়েছি রে বান্দা বান্দি। তোমরা এইটা মনে করো না আমি আল্লাহ বানায়া তোমাদের ছেড়ে দিয়েছি, না না, প্রত্যেকটা মানুষের কান্দে 2 জন সম্মানিত রাইটার আছে না নাই? কিরামান নাই? আল্লাহ পাক জানেন কে আসল হেদায়েত পাওয়ালো, কার কে নামে হেদায়েতওয়ালা। এর আগে তামাম বাংলাদেশ আওয়ামী লীগ দিয়া ভরে গিয়েছিল, যেখানেই যান ছাত্রলীগ, আওয়ামী লীগ, সব লীগ। এখন কি আছে? কথা কয় না। সব কি আসমানে উঠে গেছে নাকি? কথা কন। সবাইকে আসমানে চলে গেছে না? এই দেশেই আছে। দেশে এসে এখন রূপ বদলাইয়া কেউ করে বিএনপি, কথা কয় না। তার মানে আপনি যে রূপ বদলাইছেন দুনিয়ার কেউ না জানলেও একটা জিনিস মনে রাখবেন, জানে কে? জানে কে? তবে একটা খুশির খবর আপনাদের দিচ্ছি, নতুন গ্রামের মানুষ ভালো করে বুঝবেন। গতকালকে একটা চোখ জোরানো দৃশ্য দেখলাম। জামাত ইসলামের আমির সহ কয়েকজন নেতা গিয়েছে চরমোনার ময়দানে, তারা পরস্পর সৌহার্দ্য বিনিময় করেছে, বুক মিলিয়ে। আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশের আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করে দিন। মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? একটা কথা মনে রাখবেন, 10 ভাই যদি একসাথে থাকে, কারোর হাতে কিছুই না থাকলে আর একজন বন্দুক নিয়ে আসতেও ভয় পায়। যাবি যে একটারে নাই গুলি করবি, আর 9টা যে আসে তো গেরিয়ে হালাইব, ঠিক কিনা? আর যদি 10 ভাই যদি বাইটে খায়, একজনের আঙ্গিনে একরকম, ও শরীরেই মেরে হারে। ভুল বললাম? মুসলমানের গিয়েছে দৃশ্যটা দেখে আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে আলেমগুলো এক জায়গায় হবে, এক হয়ে বাংলাদেশের মানুষদের ডাক দিবে। আমরা ধর্মপ্রাণ মুসলমানগুলো আলেমদের ডাকে সারা দিয়ে বাংলার এই জমিনটারে কোরআনওয়ালা জমিন বানায়া দেব ইনশাআল্লাহ।
আমার ভাইয়ের আলেমগুলো এক হয়ে গেলেন, তবে একটু হুঁশিয়ার থাক, কারণ যখনই ভাই ভাই এক হয় তৃতীয় পক্ষ শুতে পারে না। তৃতীয় পক্ষ গায়ে জ্বালা ধরে। কি ধরে? এতদিন দূরে রাখছে, আজকে ওরা এক হইছে কে? জ্বালা। এই যে হিংসা বিদ্বেষ থেকে আবার ফাটল ধরাতে পারে, এই জন্য আমার ছোট্ট জ্ঞানে আমি মনে করি এবং বলবো, এক হয়েছেন, কিন্তু এই এক ঠিক রাখার জন্য হুঁশিয়ার হওয়ার দরকারও আছে না নাই? আছে না নাই? আল্লাহ হুঁশিয়ার হয়ে থাকার তৌফিক দান করুন। কেউ যদি আমার ভাই সম্পর্কে কিছু বলে, আমি আগে খোঁজ করব কথাটা কতটা সত্য, ঠিক কিনা? এখন তো একজন যদি বলে যে ভাই তোমার ভাই তোমার সম্পর্কে এই বলছে, ও বাজারেই গরম হয়ে একবারে হিট হয়ে গেছে। আছে না এমন? একবারও খবরও নেয় না যে আমার ভাই, আপন ভাই আমার সম্পর্কে এইটা বলতে পারে কি? কথায় অনেকেই বাড়াবাড়ি করে, কি করে না? এই জন্য এক হওয়া সহজ হয়েছে, কিন্তু এই একত্বতা ধরে রাখাটা কঠিন হবে যদি আমরা হুঁশিয়ার না হই, ঠিক কিনা? তাহলে আমরা হুঁশিয়ার হয়ে চলবো। কে আমার বন্ধু, কে আমার ভালো চায়, কে আমার খারাপ চায়। এরা যারা মাছ খায়, গোস্ত খায়, এদের আর বলা লাগে না। বোঝে কি বোঝে না বলেন? অতএব আমরা দোয়া করছি, আল্লাহ বাংলার এই জমিনে আলেমদের ঐক্য দীর্ঘায়ু করুন, দীর্ঘজীবী করুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ একত্ব বাংলাদেশে স্থায়ী করে দিন। একটু দোয়া করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলেমরে এক হলে কি হয়? আফগানিস্তানের ইতিহাস খুলে দেখেন, তালেবান সরকার কয়েক বছর ক্ষমতায় যায়, এখন সেরা 10-এ ঢুকে গেছে দেশটা। সুবহানাল্লাহ। বিশ্বে 10টা দেশ যদি এখন ইকোনমিক পাওয়ার থাকে, তার ভিতরে আফগানিস্তান একটা। যেই দেশে 50 বছরের উপরে বম্বিং হয়েছে, যুদ্ধ হয়েছে, সেই দেশে আলেমেরা দায়িত্ব নিয়ে কয়েক বছরের ব্যবধানে দেশটারে উন্নতি শিখরে নিয়ে যাচ্ছে। বোঝা যায় দেশে দুর্নীতি না হলে দেশে যে সম্পদ আছে এ দিয়েই উন্নয়ন হয়। সুবহানাল্লাহ। বাজ্জা কয়েক আরো জোরে। আমার এই দেশ সোনার বাংলাদেশ। আমার এই দেশ কি দেশ বলুন? আরো জোরে। উপরে যেটা হলে সেটাও সোনা, নিচেও আল্লাহ সোনা দিয়ে ভরে দিছে। আপনি যান বিভিন্ন দেশে, সিলেটে যান, দিনাজপুরে যান, দেখেন গ্যাসের খনি বের হচ্ছে। আল্লাহু আকবার। কয়লার খনি, গ্যাসের খনি, সোনার খনি দিয়ে আল্লাহ দেশটাকে পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু এটা তুলতে পারি না। তুলতে, তাহলে আমরা একজন এমন একটা নেতা চাই যে এই দেশের সোনা তুলে এই দেশটারে সোনার বাংলাদেশ বানিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার কথাটা বলতে গেলে হয়তো আপনারা রাগ করবেন, অনেকেই সময়টা একটু বেশি লেগে যাবে। একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক ডেকে বলেন কারা আসল হেদায়েত প্রাপ্ত আর কারা বিপদে থেকেও হেদায়েতের নামে মিলেমিশে থাকে বলেন তো? দুনিয়ার জমিনে কেউ না জানলে আফসোস করবেন না, যাদের কপাল পড়ে ওরা তো আপনার দলে আসবে না, তারা তো আপনার সারিতে যোগ দেবে না, তারা তো আপনার কাতারে আসবে না। যাদের কপাল ভালো, যাদের কপাল ভালো, আমি আল্লাহ তাদেরকেই কবুল করে নেব। অতএব তাদের স্বাধীনতা দেওয়া, জীবন ভর ভালো অনেক যাবে। আল্লাহ এরকম কথার কাছ থেকে আমাদের হেফাজত করুন। রব্বুল আলামিন ডাকতে বলছে বান্দারে শোনো, তার মানে হেদায়েতের খবর আছে। যারা বিপদে গেল তাদের খবর আল্লাহর কাছে আছে না নাই? যদি না থাক, আল্লাহ যদি যায় নামাজে যায়, এই খবরটাও যায়। আর কেউ কেউ যায় বলবে যায় যেন ফিরে জানে কে
ওঠেন, ফালা তুতিল মুকাজ্জিবিন। ওগো নবীজি, আপনি মিথ্যাবাদীদের সাথে থাকবেন না, সঙ্গ দেবেন না। কার কথা? কোরআন এমন একটি কিতাব নাজিল হয়েছে নবীজির উপরে, এর হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ভাইয়েরা, নবীর মাধ্যম দিয়ে দুনিয়ার সব উম্মতকে আল্লাহ সতর্ক করে জানালেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমার নবীর মাধ্যমে তোমাদেরকেও বলে দিলাম, দুনিয়ার ময়দানে মিথ্যাবাদীদের সাথে থাকা যাবে না। কাদের সাথে? জোরে জোরে, কাদের সাথে থাকা যাবে না? এতে যদি আমি মাওলানা মিথ্যা বলে আমার সাথে থাকা যাবে না, আপনি মিথ্যা বললে আপনার সাথে থাকা যাবে না। এবার কারা মিথ্যা বলে আর কারা বলে না, এটা ডিসাইডেড করবেন আপনি। যেহেতু পদ্মা মাছ বোঝেন, বোয়াল মাছ বোঝেন, বাইম মাছ বোঝেন, কারা সত্য বলে কারা মিথ্যা বলে এটা বোঝা যায় কি যায় না। মিথ্যাবাদীদের সঙ্গ দেওয়া যাবে না। দুনিয়ার জমিনে যারাই মিথ্যাবাদীর সঙ্গ দিয়েছে, একজনেরও রেজাল্ট ভালো হয় নাই। ভালো করে বোঝে ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 900 বছর সত্যের দাওয়াত দিয়েছিলেন। কোরআন আপনার উনি সেই আসমানি কিতাবের দাওয়াত দিয়েছিলেন, মাত্র কয়েকজন তার পক্ষে এসেছিল, অধিকাংশ মানুষ মিথ্যাবাদী হয়েছিল, মিথ্যাবাদের পক্ষে হয়েছিল। আল্লাহ এমন একটা ধ্বংস করে দিয়েছে। ঠিক কেন বলুন আমার ভাইয়েরা? আর একটু ভালো করে বোঝাবো। ফেরাউনের নাম শুনছেন? শোনেন নাই? দুনিয়াতে কারোর নাম কি ফেরাউন আছে? আছে? মুসলমানদের মধ্যে তো থাক, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের। তাহলে কি বসাইনি আল্লাহ বসাইছে? ফেরাউন নামই নাই। এই ফেরাউনের সঙ্গ যারা দিয়েছিল আল্লাহ মারছে। কথা কয় না? আর মুসা নবী সত্যের পক্ষে যারা ছিল, 12টা রাস্তা বানায়া, বিশ্বরোড বানায়া, আল্লাহ নদী পার করায়া আল্লাহ তাদের হেফাজত করছে। অতএব আপনি কার পক্ষে থাকবেন এটা আপনার ব্যাপার। কার ব্যাপার? থাকবেন। নবীকে বলা হয়েছে, অগণবীজি মিথ্যাবাদীদের সাথে থাকবেন না। ওই সময়ে সবচেয়ে বড় মিথ্যাবাদী ছিল আবু জেহেল। নাম কি? আবার একটা ছিল আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরেদের সঙ্গ দিবেন না। এরা হতে পারে নেতা, হতে পারে বড়লোক, হতে পারে সম্পদশালী। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আমার কাছে দরিদ্র বেলালের যে কদর আছে, ওই সম্পদশালী আবু জেহেলের তত কদর না। হজে যারা গিয়েছেন, হাজি এখানে কে কে আছেন? হাজি কারা? এই যে হাজি সাহেব গিয়েছেন মক্কায়, আপনার ওই গেলেই আবু জেহেলের বাড়িতে গেলে লুঙ্গি ঢিল দেওয়া লাগে না? কথা দেওয়া লাগে তো? না তুললে হুজুর আসাই যাবে না। কত বড় নেতা ছিল! আল্লাহ এমন দাবাই না দাবাইছে, ন্যাশনাল টয়লেট। কিসের টয়লেট? আর নবীর যে বাড়িটা ছিল আপনার ওই কি কুড়ে ঘর, এবং ওই যে আপনার কি বলে খেজুরের পাতার ছাউনি, সেটা এখন মক্কা সরকার সুন্দর করে লাইব্রেরি বানিয়ে দিয়েছে। মানে নবীর বাড়িটা হয়েছে জ্ঞানের আলোর দুয়ার, দরজা, গেট, ফটক। আর আবু জেহেল বাবনি তো মিথ্যা কথা বলতো। আল্লাহ ন্যাশনাল টয়লেট বানাইছে। যত হাজি যে দেশ থেকেই যায়, ওখানে যায় লুঙ্গি তোলাই লাগবে। অনেক হাজি এসে বলে, হুজুর বুঝি না, ওই মক্কায় ঘুরি কোনো সমস্যা হয় না, যে আবু জেহেলের বাড়ির আঙ্গিনায় যায় পেটে কামড় দেয়। অনেক কয় বুঝি না কি হয়েছে। পুলিশে জিজ্ঞেস করে, কয় হাজি পেটে কামড় দিছে না, হাগা পর্যন্ত সার হবে না। এই ব্যবস্থাটাও করে কি? আরো জোরে, আরো জোরে। এই নিয়ম চালু রাখবেন কিয়ামত পর্যন্ত। অতএব হুঁশিয়ার, মিথ্যাবাদীদের পক্ষ নেওয়া যাবে যাবে
নবীজি নেন নাই, তার যারা খাঁটি উম্মত হবে তারাও নেবে না। হ্যাঁ, সত্যের জয়টা হয়তো আসবে, একটু লেটে আসবে। রক্ত দিয়া হতে পারে, জীবন দেয়া হতে পারে, অথবা কোনো সময় জেলে ওঠা লাগতে পারে, ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতে পারে, কিন্তু সত্যের বিজয় একদিন আসবেই। ওই দিন যারা সত্যের পক্ষে ছিল আল্লাহ তাদের সম্মানিত করে দিবে, বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা সত্যের পক্ষে থাকবো, মিথ্যার পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা নিষেধ করলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু। নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে। নবীকে আল্লাহ শিখাচ্ছেন, ওগো নবীজি, আপনার কাছে তাদের আবদার হলো আপনি কিছু নমনীয় হয়ে আপনি তাদের কথা একটু মেনে নেন। মানে হলো, ওই যে আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, ভাতিজা মুহাম্মদ, 1 বছর তুমি আমাদের ধর্ম পালন করো, আর 1টা বছর আমরা তোমাদের ধর্ম পালন করব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আপনি তাদের কথাগুলো অ্যাকসেপ্ট করবেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। নমনীয় হওয়া যাবে না, সত্যকে আগায় নিয়ে যেতে হবে, অবশ্যই আগায় নিয়ে যেতে হবে। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। আল্লাহ পাক বলছেন, এবং অনুসরণ করো না তার যে কথায় কথায় শপথ করে এবং যে লাঞ্ছিত। এর অনুসরণ করা যাবে না। কথায় কথায় যারা কসম করে, অধিক পরিমাণে কসম করার লোক আমাদের মধ্যে আছে না নাই? কথায় কথায় মাহেরি, মার মাতা, কোরআন শ্রবণে চোখ শুভ, আছে না নাই? আছে না নাই? এবং যারা বেশি বেশি কসম কিরা করে, আল্লাহ পাক তার নবীকে তাদের সঙ্গ দেওয়ার কথা নিষেধ করলেন। আমাদের দেশের ইতিহাসও বলে, এ যাবৎ পর্যন্ত যারাই ক্ষমতা চালিয়েছে আমাদের দেশের মধ্যে, অধিকাংশ নেতাই কসম করে করে আসার পরেও তাদের কসম রাখতে পারে নাই। বললাম কথা কয় না? গায়ের ওপর নেওয়া যাবে না, বোঝানোর জন্য বলছি। কসম যারা বেশি বেশি করে তাদের ভিতরে ভেজাল বেশি। কথাটা কি আমার না কার? আল্লাহ নিজেই বলছেন, ওগো নবীজি, যারা বেশি বেশি কসম করে দুনিয়ার জমিনে, আপনি এদের পক্ষ নেবেন না, এদের অনুসরণ করবেন না। যারা লাঞ্ছিত, অপমানিত, অবদমিত, এদের পক্ষে কোনো কাজ করা যাবে না। আমার ভাইয়েরা, এরপরে আয়াতটার আলোচনা করেই শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, হাম্মাজিম মাশশাইম বিনামিম। রব্বুল আলামিন বলছেন, তাদের অনুসরণ করো না যারা পিছনে নিন্দা করে। কি করে? কথা বলে না। কি করে? একে অপরের নিন্দা করার লোক আছে না নাই? এবং একে অপরের কাছে কথা লাগায় এমন মানুষ আছে না নাই? নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, ওগো নবীজি, আপনি তাদের সঙ্গ দিয়েন না। যদি সঙ্গ দেওয়ার পরে নামাজও পড়েন, নামাজ কবুল হবে? তার মানে নবীজি এই সমস্ত মানুষের সাথে থাকার পরে যদি নামাজ কবুল না হয়, আজকে আমাদের দেশে নামাজ পড়ে কিন্তু এই জাতীয়দের লোকদের যারা সঙ্গ দেয়, আল্লাহর কসম, খানায় কাবায় গেলেও হজ কবুলের সম্ভাবনা নাই। মিথ্যাবাদী, চগলখোর, যারা গীবত, একের কথা আর কাছে লাগায় এবং ভালো মানুষের দোষ বের করে করে বলে, এদের পক্ষে থাকা যাবে না। কথাটা কি আমার না কার? যদি আপনার মনে ন্যূনতম সন্দেহ থাকে, আপনি বাড়িতে যায় মিলাবেন, অথবা এখানে মিলাতে পারেন যদি কোরআন থাকে। 68 নম্বর সূরার 11 নম্বর আয়াত, আল্লাহ এখানেই বলেন নাই, সূরা হুমাজা নামে আল্লাহ একটি সূরাই দিয়েছেন। রব্বুল আলামিন সেখানেও বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওগো নবীজি, তাদের জন্য পরিতাপ যারা দুনিয়ার জমিনে আপনার সামনে
দুর্ভোগ এদের পক্ষে থাকা যাবে না, এবং মুসলমান হিসেবে যাচাই বাছাই করে কথা বলা এবং কাজ করার দরকার আছে না নাই? কেউ বলল জন্যই আমি যে তার বিরুদ্ধে লেগে যাব, বিষয়টা এমন নয়। অবশ্যই বিচার করবেন আমার ভাইয়ের। আমাদের দেশে এই টেন্ডেন্সি বেশি, যে বলে কলে ও নেই পারি আলাপ কর, মানে এ এক পাইতেছে ও অক পাইতেছে, বিচার বিশ্লেষণ কিছুই নাই। একজন ভাই ফোন দিছে, ভাই রে নতুন গ্রাম বাজারে আয়তো, কয় কি হয়েছে, কয় তুই আয়তো। ভাই ছিল ইরিরাইলের সামনে ছিল একটা বাস, বাসের ওই যে এরকম তল্লা বাস নিয়ে গেছে, কি হয়েছে, কয় বাস সামনে একজন দাঁড়া, কয় দেখ তো কি কয়, ওই কইছে তো বাইরে দিয়ে বেরিয়ে লেছে। ক শেষ, বাড়ি দেওয়া বিচার হচ্ছে, বিচার কি হচ্ছে, পরের দিন বিচার হচ্ছে। পরামানিক ডাক দে বলতেছে, এই তুই ওরে বাড়ি দিলি কেন? কিন্তু বিচার করে দেখা গেল কি তারই ভাইয়ের দোষ বেশি, তার ভাইয়ের দোষটা। এবার পরামানিক কইতেছে, তোর বাড়ি তো দোষ, তুই বাড়ি দিলি কেন? কয় বললেন না, রক্ত মাথা উঠে গেছিল, যেই ভাই ফোন দিছে আমি আর ঠিক ঠাকের পারি নাই, যায় পারিয়ে ভালো হয়েছি। এইভাবে পাড়া আজকে বেশি হইতেছে না? আল্লাহ এটাই নিষেধ করতেছেন। তোমার কানে একজন বলল তোমার কান নাই, সিলের পিছনে না দৌড়াইয়া আগে কানে হাত দাও, কারণ বিজাতিরা চায় মুসলমান দলে দলে ভাগ হোক, ওদের মারতে সুবিধা হবে। ভালো করে বলতে হবে, ঠিক কিনা? বিজাতিরা চায় আমরা দলে দলে ভাগ হই, ওরা যেন এক একজনকে এক এক ভাবে মারতে পারে, ওরা চায় না আমরা এক হই। অতএব যেই আমার ভাই সম্পর্কে কুল্লু মুসলিমুন এখ, প্রত্যেকটা মুসলমানে আমি ভাই নাকি, যারে কালেমা পড়ে নামাজ পড়ে আমার ভাই, তো কি বলেন বলেন আমার কি ভাই। কিন্তু সার সম্পর্কে একজন কথা বলল আর আপনি সাথে সাথে অ্যাকশনে যাবেন, এই যে অ্যাকশন নিলেন, কসম করলেন, আবার করার পরে এসে বলে করি নাই। একজন কয়েছে করছেন, কয় কসম খোদার, নাউজুবিল্লাহ কম, এরকম লোক আছে না? আপনার নামাজ কবুল হবে না। প্রিয় ভাইরা দেখেন, তদন্ত ছাড়া কাজ করলে বিষয়টা কেমন হয়। নবীর যুগ থেকে একটি কথা আপনাদের উদাহরণ দিলে ভালো বুঝতে সুবিধা হবে। বলবো কি বলবো? কারণ সাহাবীদের চাইতে ভালো ঘটনা আর কেউ ঘটাতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা? তাদের ঈমান এবং আমল ছিল আকাশচুম্বী। সুবহানাল্লাহ। তদন্ত ছাড়া কাজ করবেন না, কেউ করবেন না, তাহলে আমাদের এই দেশে শান্তি থাকবে, ঠিক কিনা? আপনি যে লাইনেই থাকেন না কেন, নামাজ পড়ুন, আপনি কলেমা পড়েন, সহনশীল হন, আক্রমণাত্মক হওয়া যাবে না। আক্রমণাত্মক স্বভাব হলো বনের সিংহের, বনের রয়্যাল বেঙ্গল টাইগারের। এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কিছু আছে চার পায়া জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। সামান্য একটা কুকুর দেখবেন আপনারা, মিলান আমার কথার সাথে, কোনদিন দেখেছেন কিনা আমি জানি না, শহর অঞ্চলে কুকুর বেশি, দেখবেন ওদেরও একটা এরিয়া ভাগ করা আছে না নাই? কুকুরদের একটা এরিয়া থাকে, ওই এরিয়ার মধ্যে যখন অন্য এলাকার কুকুর ঢোকে, ওর লিডারের কিছু সৈন্য আছে, ও যায় নালিশ দেয়, নেতা সাহেব বাইরের থেকে ঢুকছে, তখন ওই নেতা হুকুম দেয়, আরো 3-4 ডাক দেয়, হৌ হৌ হৌ, মানে বুঝাইতেছে দর 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 দর, মানে যায়া যেটা ঢুকছে ওইটারে তারায় তারাইয়া দইরা সামনে একটা ব্যাট দেয়, 3 জন সামনে 2 জন পিছনে, এই সাইড থেকে ওই সাইডে একবারে 4 মোড়া ঘিরে লিছে। আপনারা দেখবেন যখন ওই কুকুরটা ধরা পড়ে যায়, ও দেখে আর পলায়নের উপায় নাই, সামনে 2 হাত দেয়, কি দেয়, হাতটা পাতাল করে দিয়ে বুকটা মাটির সাথে ঠেকায়া, তখন আস্তে আস্তে নেজ নাড়ায় আর কয় খেউ খেউ খেউ। ও বুঝাই, ভুল হইছে ভাই, ভুল হইছে, আমি ভুল করে তোমার এড়িয়ে আসছি, এবারকার মতো মাফ করো, আমি যাইগা। তখন ওই যে তো গাইসকে এবারকার মতো মাফ করে দিলাম, খবরদার সীমানা যেন নড়াচড়া না হয়।
কুকুর একটা নাপাক প্রাণী, তার জাত ভাই একটা কুকুরকে মাফ করে দেয়। বাংলাদেশে এমন ইতিহাস গেছে, নিজের শরীরেও রক্ত বয় আর একটা মানুষের শরীরেও রক্ত বয়, হাত জোর করে মাপ চায়, মাপ পায় নাই, কোপায় জোরে জোরে জোরে। এমনি আল্লাহ কোরআনে কয় নাই কিছু আছে চারি পায়া জানোয়ার তার চাইতেও নিকৃষ্ট। অতএব আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমার একটা দোষ হতে পারে, ভুল হতে পারে, কেউ আপনার কাছে বলল বিধায় আপনি ডাইরেক্ট অ্যাকশনে যাবেন, রাস্তাঘাটে মারবেন, এটা নয়। এই মানুষদের আমল কবুল হবে না। আপনি তদন্ত করবেন, আপনি খোঁজ নেবেন আসলে আপনার বিপক্ষে এই কথাটা সে বলছে কিনা, যা দেখবেন আসলে এমন কিছুই না। আছে না, এমন হয় না? হয় না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা বলছি, ভালো করে অন্তর দিয়ে শুনবেন। মুসনাদ আহমদের বরাত দিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর নবীর শাহাদাত মিনি যিনি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, হযরত জুয়াইরিয়া, হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাবা তার নাম হলো হারিস ইবনে জিরার, যিনি হলো নবীর শ্বশুর। নবীর শ্বশুর, স্ত্রীর বাবা হইলে কি হয়? জোরে বলেন। নবীজি বিয়ে করেছেন ওই মেয়েটারে, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, মেয়ে কলেমা পড়ে মুসলমান হয়, কিন্তু নবীজির সেই শ্বশুর হারিস ইবনে জিরার এখনো কলেমা পড়ে মুসলমান হন নাই। নবীজিকে নবীর বাড়িতে মেয়ে দেখার জন্য যখন উনি চলে আসলেন, নবী সুযোগ পেয়ে শ্বশুরকে কলেমার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে দেন নাই, যেহেতু উনি আত্মীয়, আস্তে করে বলছেন, মুরব্বী আপনি তো মেয়ে দেখতে আসছেন, আপনার মেয়ে তো আমার বাড়িতে, তো কলেমা না পড়লে তো আপনি মুসলমান না, আর মুসলমান না হলে আপনি তো বেঈমান, আপনার সাথে ইমানদার আমার এই স্ত্রী তো দেখা করতে পারবে। আল্লাহ নবী বলছেন, আমি আপনাকে চাপ দিচ্ছি না, আপনি দেখেন তো ইসলামটা কবুল করা যায় কি। জামাই হয়ে শ্বশুরের কাছে কলেমার দাওয়াত দিচ্ছেন, সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত পেশ করলেন, হারিস ইবনে জিরার নবীজির শ্বশুর কিছুক্ষণ চিন্তা করার পরে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি তো একজন গোত্রের নেতা, আমি লিডার, আমি দেখেছি, তদন্ত করে দেখেছি, তামাম এলাকার মধ্যে যত খবর নিয়েছে আপনার মতো ভালো মানুষ একটাও পাই নাই, আপনার মতো সত্যবাদী একজনও পাই নাই, আপনার মতো আমানতদার একজনও পাই নাই, আপনার মতো সত্যবাদী একজনও পাই নাই, আপনি যা বলেন সব সত্য। আমি এটাও জেনেছি আবু জেহেল যে আপনার বিরোধিতা করে শুধুমাত্র গদি টিকে রাখার জন্য, অতএব আপনার আর হাতটা ফেরত দেব না, হাত বাড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মেয়ের সাথে সাক্ষাৎ করলেন, এরপরে চলে যাবেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওগো মুরব্বী, আপনি এখন তো আমার আত্মীয় হয়ে গেলেন, যেহেতু আপনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার কারণে আপনার উপরে নামাজও ফরজ হয়ে গেছে, যাকাতও ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমান আনছেন, কি কি ফরজ? নামাজও, যাকাতও। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ পাক তত জায়গায় যাকাতের কথা বলেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, মুরব্বী, তাহলে কলেমা পড়লেন, এবার নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে। এবার নবীজির শ্বশুর হারিস ইবনে জারাহ ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি চলে যাব, আমাকে একটু সময় দেন, যেহেতু আমি গোত্রের লিডার। আমি যাওয়ার পরে আমার গোত্রের লোকদেরকে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান বানায়া তাদের কাছ থেকেও যাকাতের সম্পদগুলো গ্রহণ করব, এবং এই সম্পদগুলো একত্রিত করে আপনি ওই তারিখে, ওই দিনে, ওই মাসের ওই তারিখে একটা তারিখ বলে দেওয়া হলো। উনি ডাক দিয়ে বললেন, নবীজি, ওই মাসের অমুক তারিখে আপনি একজন দূত পাঠায় দিয়েন, আপনি একজন লোক পাঠায় দিয়েন, যার কাছে আমি যাকাতের মালটা দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি খবর না নেন তাহলে অবস্থাটা কেমন হবে? কথা শুনলেই অ্যাকশনে যাওয়া যাবে। আগে বিচার করতে হবে, গবেষণা করতে হবে, তদন্ত করতে হবে, ঠিক কিনা? তদন্ত আগে, এরপরে অ্যাকশন। আমরা যে দেশ পার করেছি ওই দেশের নিয়ম ছিল আগে অ্যাকশন, তারপরে তদন্ত। কথা কয় না, এমন একটা সময় গেছে কি যায় নাই? আর আল্লাহর কোরআন বলছে আগে তদন্ত, তারপরে অ্যাকশন। সে যদি হিন্দু হয়, সে যদি বৌদ্ধ হয়, সে যদি বিজাতীয় হয়, কথা শোনার সাথে সাথে অ্যাকশনে যাওয়া যাবে না, আগে তদন্ত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির শ্বশুর আপনার হারিস ইবনে জারাহ চলে গেলেন। যাওয়ার পরে উনি কলেমার দাওয়াত যখন মুস্তালিক, বনে মুস্তালিক গোত্রের মধ্যে দিলেন, লিডারের আপনার দাওয়াত কেউ অস্বীকার করলেন না। অধিকাংশ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী শ্বশুর দাওয়াত দিছে, সুবহানাল্লাহ। খবর দিল, দেখো আমি যা দেখে এসেছি, আমার নবীর কাছে যারা বসে আছে গরিব হতে পারে, কিন্তু এমন ভাবে বসে আছে যাদের রিজিকের চিন্তাই নেই। উনি বলছেন, দেখো মানুষগুলো, তোমরা যারা আমার এই গোত্রের আছো তাদের তো কালকে কি খাবে এই চিন্তা, কিন্তু নবীর কাছে যে মানুষগুলো বসে আছে ওদের জমি নাই, জমা নাই, কিচ্ছু নাই, এরপরে এত শান্তিতে বসে আছে। আমি বললাম, তোমরা এত শান্তি পাও কেমনে? লোকগুলো বলে, নবীর চেহারা দেখলেই শান্তি লাগে। এমন একটা নবীর কলেমা তোমরা পড়বা না? এইভাবে যখন দাওয়াত পেলেস করেছেন, অধিকাংশ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কলেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে হারিস ইবনে জারাহ ডাক দিয়ে বললেন, তোমরা যেহেতু মুসলমান হলাম, আমি মুসলমান হয়ে যাওয়ার পরে নবী আমার উপরে যাকাত নির্ধারণ করে দিয়েছেন। তোমরা মুসলমান হয়েছ, এই জন্য তোমাদের উপরেও যাকাত ফরজ হয়ে গেল, যাকাত দিতে হবে। গোত্রের লোকেরা ডাক দিয়ে বললেন, আমাদের নেতা বলেন কত টাকা হারে যাকাত দিতে হবে? উনি জানালেন 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদ যদি একটা বছর অতিরিক্ত থাকে তা দিতে হবে। এইভাবে উনি যাকাতের মালগুলো সংগ্রহ করা শুরু করলেন, বিশাল বড় একটা সম্পদ হয়ে গেল। এমন সময় নবীজি ওলীদ ইবনে উকবাকে ডাক দিয়ে বললেন, ওলীদ ইবনে উকবা, আর দেরি করবা না, তোমাদের উম্মাহাতুল মুমিনিন আমি বিয়ে করেছি, তার আব্বা হারিস ইবনে জারাহর কথা দিয়েছে এই তারিখে গেলে উনি নাকি যাকাতের সম্পদগুলো বাইতুল মালে যোগ করে দিবে। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি সময় চলে এসেছে, তুমি গিয়ে তাড়াতাড়ি যাকাতের সম্পদগুলো নিয়ে আসো। আমার ভাইরা, তাহলে ওলীদ ইবনে উকবাকে পাঠালেন। কিন্তু ওলীদ ইবনে উকবার আরেকটা কথা এখানে বলে রাখি বুঝতে সুবিধার জন্য, ওলীদ ইবনে মুগীরা আগের থেকেই সেই বনি মুস্তালিকের সাথে দ্বন্দ্ব ছিল। কি ছিল? দ্বন্দ্ব ছিল, রেষারেষি ছিল, ধাক্কাধাক্কি হয়েছিল, মারামারি হয়েছিল। বিভিন্ন সময় এই ওলীদ ইবনে উকবার চিন্তা হতো, না জানি কখন বনি মুস্তালিকের লোকেরা এসে আমাকে ধরে মারবে। এই চিন্তা এখনো অনেক যুবকের আছে না নাই? আসতে বলে। আমার নিজের একজন বন্ধু, নাম বলবো না, উল্লাপাড়ায় থাকে, একজন নেতার খুব কাছের মানুষ, আমাকে একদিন উল্লাপাড়া বাজারে বলছে, তোরই তো ভালো, তুই ভালো, তোর তো ভালোই থাকে।
আমি খালি বললাম তুই কি কাউকে দৌড় করাইছিস? তখন আর কথা কয় না। বললাম যদি কারি দৌড় করাইস তাহলে তোর দৌড় দেওয়া লাগবে, এইটাই ফাইনাল, ঠিক কিনা? আর যদি কাউরে দৌড় না করাও তুমি নিশ্চিন্তে ঘুমাও, তোমার কোনো সমস্যা। টেনশনে থাকে ওইগুলো যেগুলো আগামীকাল মায়ের দিছে, এই জন্য রাস্তায় যায় এই দিক ওদিক তাকায় যে আজকে আমার মায়ের খাওয়া লাগতে। আপনি মারবেন কেন, মারামারি করবেন কেন? যেটা সমস্যার কথা বলেই সমাধান করা সম্ভব, সেই সামান্য বিষয়গুলো মারামারিতে গড়ায়। ভুল বললাম। এইরকম একটা অবস্থা ওয়ালিদ ইবনে উকবা, ইসলাম সেই পূর্বের রেশারেশির কারণে, কিন্তু নবীজি বলেছেন যাওয়াই লাগবে। উনি যাচ্ছেন আর বারে বারে চিন্তা করতেছেন, আহারে আমি যাওয়ার পরে না জানি লোকগুলো আমাকে মার দেয় নাকি, যেহেতু আমি একটা দোষ করে থাকি। এর আগে ঈমান আনার পূর্বে আমি তাদের কষ্ট দিয়েছি, তাদের কিছু লোককে আমি মারধর দিয়েছি না। তাদের ব্যাপারে উনি হুঁশিয়ার হওয়ার জন্য এক কদম যায় আর এক কদম ভাটায়। যাইতে 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 বনে মুস্তালিকের যখন নিকটবর্তী হবেন, একটু ভালো করে বোঝেন, এদিকে খবর পেলেন বনে মুস্তালিকের গোত্রের লোকেরা নবীজির দরবার থেকে একজন সাহাবী তাদের কাছে জাকাতের মাল নেওয়ার জন্য আসতেছে। আবার ভাইয়েরা, তারা সকলেই প্রস্তুত হলেন, গোসল করলেন, পবিত্র হলেন, সুন্দর সুন্দর পোশাক পরে সাহাবীটাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছেন। দূর থেকে কিন্তু বেশি লোক দাঁড়ায় থাকলে অনেক দূর থেকেই দেখা যায়। যায় কি যায় না বলেন? আসতে বলবেন না, জোরে বলুন, যায় কি যায় না? এবার ওয়ালিদ ইবনে উকবা দেখলেন ওই গোত্রের সামনেই লোকগুলো আপনার দল ধরে দাঁড়িয়ে আছে। উনি চিন্তা করলেন, এই তো আমি যে আসতেছি বুঝে নিয়েছে, আমাকে মার দেওয়ার জন্য গ্রামে ঢোকার অপেক্ষা করে নাই, আগেই দাঁড়ায় রইছে। ভুল বোঝাবুঝি কেমনে হয় ভালো করে বোঝেন। কারণ একজন নামাজ পড়ে পাঁচন দুই আপনার তাহাজ্জুদ পড়ে, রাত 3টার সময় কারেন্ট নাই, আপনার মোটরে পানি নাই, এমন সময় পুষ্করিণীতে ওযু করার জন্য আসলো। আর একজন শহর শীত কেটে চুরি করার পরে কোদাল পাসন দুইতে আসছে। একজন পূবপার আর একজন পশ্চিম পার। পূবপারে চোর, পশ্চিম পারে মুসল্লি চিন্তা করে, হায় রে আমি একাই তাহাজ্জুদ পড়ি না, আমার এলাকায় আর একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে। আর চোর চিন্তা করে, হায় রে এতদিন জানতাম নতুন গ্রামে আমি হাম, আর একজন চোর কবে জন্ম নিল বুঝলামই না। কথা কয় না? তার মানে যার চরিত্র যেমন মানুষকে সেই চরিত্র দিয়েই মাপে, ঠিক কিনা? আবার ভাইয়েরা, কথা বলার উদ্দেশ্য হলো মনে দুর্বলতা থাকলে সেটা প্রকাশ পেয়ে যায়। মনে দুর্বলতা ছিল আপনার। ওয়ালিদ ইবনে উকবা চিন্তা করলেন আমাকেই মারার জন্য বুঝি দাঁড়িয়ে আছে। উনি আর ওনাদের কাছে গেলেন না, ওখান থেকেই ব্যাক করে চলে আসলেন। আসার পরে নবীর কাছে বললেন, নবীজি আপনার শ্বশুর হলে কি হবে? হারেস ইবনে জিরার তো উনি তো জাকাতের সম্পদ দিল না, উপরন্তু আমাকে মারার জন্য হুমকি দিল। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এই ঘটনাটা বলতেছি ভালো করে বোঝেন, বর্তমানে এই দেশের জন্য খুব উপযোগী, ঠিক কিনা? যে বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। ও ভাই, ও বাবাজিরা, নবীর সাহাবীদের মধ্যে এমন ঘটনা যদি ঘটতে পারে, তার সে ইমানদার আপনার নেতা আমার নেতা হতে পারেন নাই। নেতা ডাক দিল, কিন্তু যাওয়ার আগে বলেন তো তদন্ত করার দরকার আছে না নাই? নেতা বাদ দেন, আমার ভাই ডাক দিলেও তদন্ত করার দরকার আছে না নাই? গোষ্ঠীর লোক ডাক দিলেও তদন্ত করার দরকার আছে না নাই? অথচ অনেক মানুষ আছে কয়, হুজুর আপনার ইমাম, আপনি মসজিদে ভালোই মানি, কিন্তু আপনি যে কথা কন আমার গোষ্ঠীর পক্ষে যায়। যদি গোষ্ঠী লাঠি ধরে আমি কিন্তু আপনার পক্ষে থাকতে পারবো না, গোষ্ঠীর পক্ষেই ধরা লাগবে। লোকটাও জানে যে গোষ্ঠী ভুল, ভুল জানার পরেও লাঠি ধরে। ভুল বললাম। এই জন্য ভেজাল গুলো বাড়তেছে না কমতেছে? ভালো করে বোঝেন।
ওয়ালিদ ইবনে উকবা উনি ওনাদের কাছেই গেলেন না, না গিয়ে উনি অভিযোগ আনলেন যাকাত দিল না উপরন্তু আমাকে হত্যা করার হুমকি তারা দিয়েছে। নবীজি রাহমাতুল লিল আলামিন তদন্ত করার জন্য একজন সেনাপতি নির্ধারণ করলেন, তার নাম খালিদ ইবনে ওলীদ। জীবনে কোনো যুদ্ধে উনি পরাজয় বরণ করেন নাই, এমন একজন বীরকে খবর পাঠালেন, আনলেন। আসার পরে সালাম দিলেন, এ রাসূলুল্লাহ কেন ডেকেছেন? নবী ডাকতে বললেন, খালিদ ইবনে ওলীদ রে, তুমি কয়েকজনের টিম নিয়ে একটা দল নিয়ে তাড়াতাড়ি করে বনি মুস্তালিকের কাছে চলে যাও। খবর নিয়ে দেখো আমার এই একজন লোক পাঠাইলাম, দূত পাঠাইলাম, তাদের যাকাত দেওয়ার কথা ছিল, তারা যাকাত তো দিল না, উপরন্তু আমার সেই সাহাবীকে নাকি মারার হুমকি দিয়েছে। খালিদ ইবনে ওলীদের রক্ত গরম না নরম? আসতে বলে শুধু কেমন গরম ছিল ও যুবক ভাই, তুমি যেমন গরম হয় এমন গরম নয়। ইতিহাস সাক্ষ্য দেয় ওয়ালিদ ইবনে মুগিরা এক বাহুর মধ্যে রব্বুল আলামিন 100 যুবকের শক্তি দান করেছিলেন। আল্লাহর নাম নিয়ে তরবারি চালাইছে। আপনি কলা গাছের ডাগুর কাটেন না, কথা কয় না, কাটেন তো? কত সহজ, তার চাই বেশি সহজ করে শত্রুপক্ষকে আঘাত করে পার করে দিয়েছে। আল্লাহু আকবার! কি বাহুবল আল্লাহ তারে দিয়েছিলেন। টিম গঠন করা হলো, চলে গেলেন। আক্রমণ করার পূর্বে দেখেন আল্লাহর কোরআন অনুসরণ করে খালিদ ইবনে ওলীদের রক্ত গরম, কিন্তু ওনার মস্তিষ্ক গরম নয়। উনি গরমের জায়গায় গরম, নরমের জায়গায় নরম। এই জন্য আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। পরিস্থিতি মেইনটেইন করে গরম আর নরম হওয়া লাগবে, ঠিক কিনা? অল টাইম গরম হওয়া যাবে না, তাহলে আল্লাহ এমন নরম করবে আর খুঁজেই পাওয়া যাবে না, ঠিক কিনা? উনি রক্ত গরম কিন্তু মস্তিষ্ক নরম ঠান্ডা। উনি চিন্তা করলেন আগে তদন্ত করা দরকার। রাত্রিবেলায় ওনার সৈন্যদের থামায়া দিয়া একজন গোয়েন্দাকে পাঠায়া দিলেন, খবর নাও এই বনি মুস্তালিকের লোকেরা নাকি যাকাত দিতে অস্বীকার করেছে। যা হতো নবীজির শ্বশুর হারেস ইবনে জিরার খান লিডার, এই গোত্রের দলপতি, আমরা না জেনে কোনো কাজ করতে পারি না। দূত চলে গেলেন, খবর নিলেন, আসার পরে বললেন আমাদের সেনাপতি খালিদ ইবনে ওলীদ, আপনি শুনে নেন। আমরা খবর নিয়ে যেটা শুনতে পাইলাম, জানতে পাইলাম, ঘটনা একদম উল্টো। এরা এত ঈমানদার, আমি নিজের চোখে তাদের নামাজ পড়া দেখে এসেছি। খালিদ ইবনে ওলীদ বললেন, কেমন করে নামাজ পড়া দেখেছ? কারণ মুনাফিকদের নামাজে চেনা যায়, ভালো করে বোঝেন মুনাফিকদের। এই জন্য খালিদ ইবনে ওলীদ বললেন, কেমন করে নামাজ পড়তে দেখেছ? এবার ওই গোয়েন্দা বলল, ওগো আমাদের লিডার সেনাপতি শোনেন, নবীজি যেমন করে নামাজ আমাদের শিখাইছেন, ওই হারেস ইবনে জিরারের নেতৃত্বে বনি মুস্তালিক গোত্রের সব মানুষগুলো ঠিক তেমন ভাবেই নামাজ আদায় করে। যেদিন ব্যাপার খেতে আসতো ওই দিন নামাজে দাঁড়ায়। খবর কি? কথা কন না কা? হ্যাঁ কবিনি, আরো জোরে কবিনি, হ্যাঁ কবিনি স্যার, কবিনি না। সাইজে সুজে গেছে, আর ওইখান থেকে আসলে তো প্লেটটা পরে পাওয়া লাগবে। এই জন্য অজু থাইখান না থেকে আসি আমি। ও নামাজে আমনে দাঁড়ায় মনে হয় লিডার হয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলল। নামাজের কাতারে মুনাফিক বের করা যায়। আল্লাহ কোরআনে বলছেন, নামাজে খশিউন, নম্র হয়ে দাঁড়াও। আর যারা মুনাফিক এরা গর্ব করে দাঁড়ায়। নামাজ তো পারে খালি ঈদের দিন, তারপরেও যায় কয় হুজুর গরিব দেখেন। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মুনাফিক নামাজে চেনা যায়, দেখবেন নামাজও পড়বে, মশাও মারবে, নামাজও করে, ফ্যানও গনে, কথা কয় না, আছে না? সেজদায় যায়, ওঠার পরে তাকে তো কি করে, আছে না নাই?
এই নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ বললেন, নামাজ তো পড়ে, কিন্তু কেমনে পড়ে? ওই দুধ আপনার আপনার গোয়েন্দা উনি বললেন নবীজি যেমন করে আমাদের শিখাইছেন তেমন করে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, তাহলে তো ঘটনা দুই রকম হয়ে গেল, তুমি আরেকটু খবর নাও। জাকাতের মাল দেওয়ার কথা, মালটা আছে নাকি? এবার গোয়েন্দা চলে গেলেন। যাওয়ার পরে উনি শুনতে পাইলেন হারেস ইবনে জেরার নবীজির শ্বশুর বলতেছেন, আমার গোত্রের লোকেরা তোমরা শোনো, নবীজির পক্ষ থেকে লোক আসলো, কিন্তু কেন চলে গেল? কেন আমাদের জাকাতের সম্পদ না নিয়ে চলে গেল কেন? হয়তো আমাদের কোনো দোষ তার কাছে চলে গিয়েছে, আমাদের সম্পদ কেন নেওয়া হলো না? তোমরা যদি কেউ যাও আমার সাথে যেতে পারো, সকালবেলা নবীজির কাছে আমরা মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারাতে নবীর কাছে চলে যাব। কয়েকজন নেতা বললেন আমরাও যাব। সুবহানাল্লাহ। এই কথা শুনে সে গোয়েন্দা ডাকতে বললেন, আমার সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, আপনি শোনেন, এরা শুধু নামাজ আদায় করে না এমন নয়, এরা জাকাতের সম্পদ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, অ্যাকশনে যাওয়া যাবে না, নবীজির কাছে খবরটা তুলে ধরতে হবে। খালিদ ইবনে ওয়ালিদ পিছু হটলেন, সৈন্যবাহিনী নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারাতে। নবীকে সালাম দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী খালিদ ইবনে উকবা যে কথাটা বলেছে, ওয়ালিদ ইবনে উকবা যে কথা বলেছে, আর আমরা ওখানে তদন্ত করে যা পেলাম সম্পূর্ণ ভিন্ন। আপনার এই সাহাবীর কথা আর তাদের কাজ পুরোটাই উল্টা হয়ে গেল। আমার ভাইয়েরা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। কি নাজিল করলেন? সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত রব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, আল্লাহু আকবার। যখন তোমাদের কাছে কোনো ফাসিক অপরাধী কোন তথ্য দেয়, পুরোপুরি বিশ্বাস করার আগে তদন্ত করো। কার কথা? কার কথা? কেউ খবর দিলেই পুরোপুরি বিশ্বাস করা যাবে না, তদন্ত করা লাগবে। এটা ঘরের বউ বললেও তদন্ত করা লাগবে, ঠিক না? আজকে তদন্ত ছাড়া অ্যাকশনে যায় যেই সন্তানগুলো, ওই পরিবারের মধ্যেই বলেন তো অশান্তি বাড়ে না কমে? রাত্রে বেলায় বউ বলে, তোমার মা আমারে ধমক দিছে, সকালবেলা ওইটাই মারে কয়, তোর এত বড় সাহস, গুড়ি গাড়ে দেব গুড়ি। কারণ ওই ছেলেটা তদন্ত করে দেখলো না আমার মাটা আসলেই কথাটা বলছে কি বলে নাই। বললেও কেমন করে বলল? এক পক্ষের কথা শুনে অনেক বাবাও বলেন তো সন্তানের উপর আক্রমণ চালায় কি চালায় না? বললাম অনেক মা দেখবেন ছেলের বউয়ের সাথে কথা হয়েছে, কথা হয় একটা, আরো 3টা যোগ করে বাবার কানে এমন ভাবে দিছে, সকালবেলা ওইটা বাবা কয়, এ তুই কই রে ভাইয়া, এইটা কয় তেজ্য করলাম, না না তুই কার বাড়িতে রয়েছিস রে, কিন্তু তদন্ত করে দেখবি হয় না। এই জন্য বাবাকেও বলে গেলাম, সন্তানদেরও বলে গেলাম, কথা যাই বলুক তদন্ত করে এরপর অ্যাকশনে যাবেন। তদন্ত ছাড়া কথা বলা যাবে? সন্তানের দোষ হতে পারে, তদন্ত করে তারপরে দোষী বলবেন। মার দোষ থাকতে পারে, আগে তদন্ত করবেন, এরপরে মাকে বলবেন। বলা তো যাবে না, কটু কথা বলা যাবে না। জানা হাত জুল্লে মিনার রহমা, মা বাবার সামনে নম্রতার ডানা বিছিয়ে দিতে হবে। মা যদি বলেও থাকে, বলার সিস্টেম আছে না নাই? আরো জোরে। আপনি একটা ধরেন একটা নিয়ম মানেন, আর একজন আর একটা নিয়ম মানে, আপনারটাই বড় তারটা ছোট। এই যে আপনারা শিখাইলেন যিনি, এই কথাটা একটা তদন্ত করেন, এরপরে অ্যাকশনে যান। আমরা তদন্ত করি না, আমাদের যেটা বলে আমরা কই আমারটা বড়, কয় না আমারটা বড়। তদন্ত ছাড়াই বলেন তো গোতাগতি আছে না নাই? আসতে বলে আছে না নাই? অথচ যেই বক্তব্য জেনারা দিয়েছেন দেখবেন তেনাদের ভিতরে কোনো গোতাগতি
যত গুতাগুতি লাগে কর্মীদের ভিতরে, ঠিক কিনা? আসতে বলে বললাম, কারণ তারা যে বক্তৃতা দিল, এই বক্তৃতার মধ্যে করে তারা উভয় পক্ষ মাঝে মাঝে এক টেবিলেই চা খায়, কথা সুন্দর করে বলে। কিন্তু আমরা যারা এই গ্রাম অঞ্চলে থাকি বলে আমারটাই ভালো, কয় আমারটাই ভালো। কিন্তু এই ভালো যে হইল কোন সূত্রে, কোন দলিলে, এই দলিলটা কোনোদিন তদন্ত করে দেখলাম না। এমন বোকা মানুষ আমাদের এলাকাতেও আছে না নাই? ঘরের বিবি বললে যেখানে তদন্ত করা লাগবে, আর আপনার কোনাকার কর ভাই বলল আপনি কেন তদন্ত করলেন না? তদন্ত কইরা কোরআন হাদিসে যেটা টিকবে ওইটা ধরবো, কোরআন হাদিস অনুযায়ী যেটা টিকবে না ও যদি আমার বাবাও বলে ধরা যাবে। অবশ্যই তদন্ত করে কথা বলবেন, তদন্ত করে কথা শুনবেন আর মানবেন, তাহলে তো ভেজাল হবে না। নবীজির কাছে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেলেন, আবার ভাইয়েরা নবীজি সাহাবীটাকে ডাকতে বললেন, ও আমার সাহাবী বলো তো ঘটনা কেমন হলো? এবার সাহাবী বললেন, নবীজি মাফ করে দিবেন, আমি নিজের জীবনের প্রাণনাশের কথা ভেবে এই কথা বলেছি। ইতিমধ্যেই আপনার সেই বনে মুসলাকিলের লিডার নবীর শ্বশুর হারিসা ইবনে জিরার চলে এসেছেন মদিনায়, নবীজির কাছে চলে গিয়েছেন। নবীজি শোনার জন্য ডাক দিলেন, ও আমার মুরব্বি হারিসা ইবনে জিরার, আপনি তো বলেছিলেন কলেমা পড়ে মুসলমান হলেন, আপনিও যাকাত দিবেন, গোষ্ঠীর লোকেরা গোত্রের লোকেরাও যাকাত দিবে, কিন্তু তারা যাকাত দিল না। আপনি নাকি আমার সাহাবীটাকে আরো মারার হুমকি দিলেন, হত্যার হুমকি দিলেন। এবার নবীজির মুরব্বি, নবীজির শ্বশুর হারিসা ইবনে জিরার ডাক দিয়ে বললেন, নবী গো, সেই আল্লাহর শপথ করে বলছি, যেই আল্লাহর হাতে আমার প্রাণ আছে, আমার মরণ আছে, জীবন আছে, ওগো নবীজি, যেই আল্লাহ আমার বিচার করবেন, আল্লাহি আল্লাহর কসম করে বলে আপনার সাহাবীগুলোর সামনে নিয়েই বলছে, আপনার কোন লোক আমার গোত্রের মধ্যে যায় নাই। শুনেছি আপনার একজন সাহাবী যাইতেছিল, আমার গোত্রের লোকেরা বড় আনন্দ চিত্তে তাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়েছিল। লোকটা মাঝখান থেকে ফিরে চলে আসলো, এই খবর নেওয়ার জন্য এসেছি, সাথে করে যাকাতের মালগুলোও নিয়ে এসেছি। আরো জোরে সম্মানিত ভাইয়েরা, বলার উদ্দেশ্য হল তদন্ত ছাড়া কোনো কাজ করবে যারা তদন্তবিহীন কথা শুনলাম আর মানলাম, একমাত্র আল্লাহর কথা ছাড়া কারো কথা, আল্লাহ এবং নবীর কথা ছাড়া কারো কথা তদন্ত ছাড়া মানা যাবে? আরো জোরে। কেউ যদি বলল, ধরেন আমি একজনকে ভালোবাসি, ভালো করে উদাহরণ দেই, আপনাদের নতুন গ্রামে একজন ভালো লোক আছে না? থাকতেই পারে, ধার্মিক লোক। লোকটা একদিন বলল, ভাই তুমি যাই করো তাই করো, নামাজ 5 ওয়াক্ত পড়া যাবে না, 4 ওয়াক্ত পড়া লাগবে। কয় ওয়াক্ত বলতে স্বাভাবিক, উদাহরণের জন্য বলছি। এবার আপনি করলেন কি, আয়সা কোন ওয়াক্ত মাগ দেব? বলো যে ওই দেখো আসের আর জহর আর মাগরিব পাশাপাশি, অতএব মাঝখান থেকে মাগরিবটা বাদ দিয়ে দাও, জহর পড়বে, আসের পড়বে, এশা পড়বে, ফজর পড়বে। আপনি এসে আমল শুরু করে দিলেন। কি করলেন? মাঝখান থেকে মাগরিবের ওয়াক্তটা মাইনাস। বলছে কে? মুরব্বি। বলছে কে? আপনি অন্ধর মতো বিশ্বাস করে কাজ যে করলেন, এটা কি ঠিক হয়েছে? এটা সওয়াবের না গুনাহ হচ্ছে? কি হচ্ছে বলুন? অতএব আল্লাহ এবং নবী ছাড়া যে কথা যাই বলুক, তদন্ত করে এরপরে কথা বলবো, কাজ করব, না হলে নামাজও কবুল হবে না। অতএব যেই দামে ইবাদত নামাজ, যেই কাজে কবুল হয় না, সেই দামে ইবাদত করতে গিয়ে এই শর্তগুলো মানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আছে না নাই? নামাজে যাওয়ার পূর্বে আপনি আগে সৎ হবেন। কি হবেন? সৎ হবেন। তো সৎ কেমনে হওয়া যায়? আসরের নামাজের আগে দুধ জমা দেয় না? না আসরের পরে দেয়? আসরের পরে গরু দহন করে তারপরে আপনার দেয়। আবার অনেকেই দেখবেন নামাজের আগে দোকানদারি কইরা তারপরে নামাজে ঢোকে। অনেকে জমির আইল থেকে এসে নামাজে ঢোকে। নামাজটা আজকে আমরা ইসলামটা খালি মসজিদে পাই, আমরা বুঝি অনেকেই
ইসলাম মানেই নামাজ, ইসলাম মানেই জাকাত, ইসলাম মানেই হজ, ইসলাম মানে ওই যে বুনিয়াল ইসলামুল খামসিন, আমি কালেমা পড়লাম, নামাজ পড়লাম, জাকাত দিলাম, হজ করলাম, রোজা রাখলাম, হুজুর আমি জান্নাতি না। এইটা আপনার ইবাদতগত ইসলাম মানলেন। বলেন তো পরিবারটা কেমনে চলবে? এই নিয়মটাও কোরআনে আছে না নাই? আসতে বলে অর্থনীতি, ইকোনমিক এই যে পাওয়ারটা কেমনে চলবে এই নিয়মটাও আছে না নাই? রাজনীতি কেমনে করতে হবে এটাও আছে না নাই? আছে, বিশ্বাস হয় না? সূরা হজ আয়াত নাম্বার 41 বাড়িতে যা মিলাবেন। আমি আজ বললাম না আপনারা একটু হোমওয়ার্ক দিয়ে গেলাম, বাড়ির কাজ। 41 নম্বর আয়াত সূরা হজের, যা বাড়িতে মিলাবেন। আল্লাহ রাজনীতির রুলস দিয়েছেন কোরআনে, সুবহানাল্লাহ। এই নিয়মে যদি আপনি রাজনীতিবিদ আপনি পান, নেতা পান, অনুসরণ করবেন, এরা হবে উলিল আমর। আর এরা যদি ক্ষমতায় আসে, আল্লাহর কসম জমিনে সোনার দলা পড়ে থাকবে, নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে 10 টাকা পড়ে গেলি ঘুরে উঠে দেয় নাই, কথা কয়। এরা আবার নামাজও পড়ে। দুধের ক্যানের মধ্যে আধা খান দুধ আর আধা খান পানি, এরা আবার নামাজ পড়ে, কথা কয় না। নারীগুলো বলেন তো নামাজ পড়লো কিন্তু মহিলারা পর্দা করলো না, আল্লাহর একটা হুকুম মানলো আর একটা মানলো না, নামাজ হবে? আসতে বলে। তাহলে এই শরীর যে ঢেকতে হবে এইটার নিয়ম আল্লাহ দিছে কি দেয় নাই? পুরুষের জন্য কতটুক, নারীর জন্য কতটুক আল্লাহ নিয়ম করেছেন। আপনার চোখ কি দেখতে পারবে আর কি দেখতে পারবে না, এটা নিয়ম আল্লাহ দিয়েছেন। আপনার হাত কোনটা ধরতে পারবে আর কোনটা ধরতে পারবে না, এ নিয়ম আল্লাহ দিয়েছেন। আপনার পা হলেও আল্লাহর কথায় চলতে হবে যদি আপনি মুসলমান হন। আর কোন পথে চলা যাবে আর কোন পথে চলা যাবে না আল্লাহ নিয়ম দিয়েছেন, সুবহানাল্লাহ খান। অথচ আজকে আমরা ইসলাম মানে মসজিদ ভিত্তিক করে নিয়েছি। মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে যা নামাজও পড়ে, সুদও খায়। তার মানে এই মানুষটা আল্লাহর ঘরে ইসলাম আছে এইটা বিশ্বাস করে, কিন্তু অর্থনীতির মধ্যেও যে ইসলাম আছে এইটা মানে না, কথা বলেন। এই জন্য ভাইয়েরা আমি অনেক কথা বললাম, নামাজ পড়ার আগে নিজে সৎ হন, যে যার জায়গার থেকে সৎ হন। আপনি যে জায়গায় আছেন এখান থেকে আপনি যদি সততার গ্যারান্টি দিতে পারেন আপনি জান্নাতি হয়ে যাবেন। সততার গ্যারান্টি দেওয়া যাবে? যারা যারা সৎ হবেন আগামী সকাল থেকে একটু হাত দেখান, লিল্লাহি তাকবীর। টান 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 হাত নামা। সৎ হবেন? একজন ম্যানেজারই করেন, আপনি আপনার জায়গার থেকে সৎ হন। একজন দুধ জমা দেন, আপনি আপনার জায়গার থেকে সৎ হন। মানে ম্যানেজার ওই জমা দেওয়ার আগে পানি মিশায় আর বাড়িওয়ালা দোয়াইনের পরে মিশায়, তাহলে কিনালার কি অবস্থা কোন? তো বুঝলেন না মনে হয়। এই জন্য উল্লাপাড়ায় যায়, একদিন আমি দুধ কিনতে গেছি। আমি তো গ্রামে কিছুদিন ছিলাম, কিছু জানি ফ্যাট ফুড কেমন থাকে দুধের। তো যায়া দে 8 দিছে, 8 দুইয়া ওঠে। আমি বললাম চাচা এটা কেমন? কইলে এই দেই গোনো, বলার সাইজ দেখেন, এই দেই। বললাম গোনোই যদি হয় পাতলার কবলে কি আছে, ওই পাতলাই নেবো আমি। তো কয় না আপনি এইটাই নেন, এইটা ভালো হবে। বাইতে সে আপাতত লাগবেই, কয়েক লিটার আইনে বাড়িওয়ালাকে বললাম দেখো কাজ আগিয়ে দিছে, তুমি খালি আইসেলে আগুন ধরাবে আর পাতিল তুলে দেবে। কয় কে? কইলাম পানি যা দেওয়ারও দিয়ে দিছে, তুমি খালি জাল দেও। কথা বোঝেন? তাহলে দেনেওয়ালাও সৎ হওয়া লাগবে, ম্যানেজারকেও সৎ হতে হবে। যিনি ধান মেপে দিচ্ছেন ওনারও সৎ হওয়া লাগবে, যিনি কিনে নিচ্ছেন ওনারও সৎ হওয়া লাগবে। কথা বুঝলেন না? বুঝলেন না? আপনার দোকানে আছেন, আপনার থেকে যেন একটা গ্রাম কম না যায়। মেপে যে দিলেন, টাকাটা যে নিলেন 500 টাকা, এই 500 টাকার পণ্যই দিতে হবে। ওই যে আমরা আগে কি আনা বুঝতাম না, 25 আনা 50 আনা, 1 আনা যদি আপনি গ্রাম যদি কম দেন, আল্লাহর কসম কিয়ামতে আল্লাহ মাফ করবেন, ওই মানুষের কাছে পাঠাবেন। অতএব আপনি আপনার জায়গা থেকে সৎ হন, না হলে নামাজ কবুলের কোনো গ্যারান্টি নাই। আপনি কৃষক, আপনি জমিতে যে কাশিটা চালাইতেছেন, চালাইনের আগে বোঝেন যে এই আইলটা কার। আমি যে এই যে দানটা কাটতেছি, আসলে কি এই দানের গুছে আমার আইলে থাকার কথা না তার আইলে থাকার কথা? এই ডেস যাইনে তারপরে ফ্যাসটা দেওয়া লাগবে, কথা কয় না। ও লোকও জানে যে ঠেলা দিছি দেরাত বেরিয়ে গেছে, জানে না? বলার পরে কয় আমি দেবলে পারলে কি করবো হরিস।
কারণ ওই যে 10 ভাই, কয় ভাই? ও জানে যে ও নিরীহ মানুষ, ও কিছু মনে রেখে দিও, ওই মানুষ কিছু বলে না, কিন্তু আমার আল্লাহ ছাড় দেবে না। ভালো করে বুঝবেন। অতএব আপনি কৃষক অবস্থায় আপনাকে সততা দেখাতে হবে, সৎ হতে হবে। আপনি ছাত্র হলেও সৎ হতে হবে। ছাত্ররা কেমনে সৎ হবে? অন্যের প্রশ্নপত্র দেখে লেখা যাবে না, অন্যের চাকরি নিজে করা যাবে না। অন্যের চাকরি নিজে করা কেমন দেখেন, কত বড় বেঈমান। ও জানে যে আমি এই চাকরির যোগ্য না, এমন লোক আছে না? কান পচা, পা পচা, ঠসা, চোখে কম দেখে, কিন্তু ওই যে হ্যালো আছে, পরীক্ষার বেলায় নাই, চাকরির বেলায় আগে। কথা কয় না? তোমার এই জায়গা থেকে তোমাকে সততা দেখাতে হবে। প্রয়োজনে ভ্যান চালিয়ে খাবো, কিন্তু আমার হক যেটা সেইটাই খাবো, ঠিক না? অন্যের পোস্টে চাকরি করতেছো, জীবন ভর হারাম খাইতেছো, আর কও রব্বা না, কবরে যায় বেটা করবে। কারণ যদি সঠিক না, আরে এমন গে মাল যায়, ওর মাজাই চলে না। তুই যদি বন্দুক দেখো যুদ্ধ করা লাগবে, ও কি করবি? বন্দুকের ঠেলাই তো যায়, পড়ে যাবি। কথা কয় না রে ভাই? তার বাস্তবে যে বিজেপি আর আপনার সেনা আমাদের ভারতের সীমান্তে লাগছে না, চাষা একজন কাশি নিয়ে রেডি, দেখছেন? চাষারে আছে সুইট, দেখছেন? কাশি নিয়ে যেমনে যাইতেছে, ওর কাছে বন্দুক রয়েছে, ও সাহস পাইতেছে না। কথা কয় না? তার মানে বোঝা যাচ্ছে যে যখন তাকে নেওয়া হয়েছিল সৎভাবে নেওয়া হয়। এতে যদি একজন মেথরের ছেলেও ফিট হয়, তাকেই নিতে হবে। কথা বলুন। আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন, সততা দিয়ে দিবেন। আপনাকে কেউ যদি অফার দেয়, ভাই আপনি 4 নাম্বার, আপনাকে 1 নাম্বারে চাকরি দেব, আপনি স্পষ্ট বলবেন না আমের হকদার না, 1 নাম্বারে যার হক আগে তাকে দেন, তারপরে সিরিয়ালে আমাকে দেন। এই কথাগুলো আমার ছাত্র ভাইরা যদি বলতে পারে, আর কি কোনো বৈষম্য থাকবে? থাকবে না প্রিয় ভাইরা। তাহলে ছাত্ররাও সৎ হলো, শিক্ষকগুলোকেও সৎ হওয়ার দরকার আছে না নাই? তো শিক্ষকরা অসৎ কেমনে দেখেন? শিক্ষকরা অসৎ হলো, আজকে ম্যাক্সিমাম শিক্ষক টিচারের শিক্ষা রুমে পড়ায় কম, বাইরে পড়ায় বেশি। এই পড়ানোর কারণেই তো না, এমনি দিচ্ছে, ক্লাসে যায় আবল তাবল কথা বলে। জনপতি 2000, জনপতি পড়াবে মাসে 13 দিন 1 ঘন্টা করে, জনপতি 2000। ক্লাসে ফাঁকি দিয়ে তুমি মাস্টার বাড়িতে নিয়ে 2000 টাকা পিসপতি নিয়ে পড়াইলে চুক্তি, খবর কবরে যায় দেখো একবারে চুক্তি পেটা হবে। কথা কন। ইনকাম করতেছেন, আপনারা আপনার জায়গায় সৎ হবেন। শিক্ষক হয়ে ছাত্রকে ছেলের মতো স্নেহ করে শিক্ষা দিবেন, সিনার মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষকরা সৎ হলো, ছাত্র সৎ হলো, কৃষকও সৎ হলো, আপনার দোকানদার সৎ হলো, দুধওয়ালা সৎ হলো, মাছওয়ালার সৎ হওয়ার দরকার আছে না? কেমনে? ওই যে মাছ পানির ভিতর রাখে, কথা কয় না? গোস্তওয়ালার সৎ হওয়ার দরকার আছে না? কেমনে? আমি নিজেই আমার আম্মার কাছ থেকে শুনেছি, ওই দিন থেকে আর উল্লাপাড়ার থেকে আমার আম্মা গোস্ত কিনতে দেয় না। আমি বাবা নিজে দেখেছি, গরু জবা করে ওরা পলিপুতে রেখে অনেকগুলো পানি দইগুলো খালি গড় করে, গরম গড় কইর, পানি ঢুকে গেল। আপনি যদি 10 কেজি গোস্ত কেনেন, বাড়িতে এসে দেখবেন 500 গ্রাম নাই, কি নাই? কথা কয় না? এ আবার কই 1 কেজি, আমি 500 গ্রামে সাইডে দিবে, সে আবার কই 1 কেজি। তাহলে গোস্তওয়ালাদেরও সৎ হওয়ার দরকার আছে না নাই? হাঁস যারা বেছে দেখবেন হাঁসের গিলা, কথা কন, হ্যাঁ এমন খাওয়াইছে জন্মের খাওয়াই না, কয় বার নাই, মানে কি কেজিতে টাকা দেন, মাইপে হাঁস এখন মাইপে বিক্রি হয়। কথা কয় না? তাহলে যদি হাঁসওয়ালাও সৎ হতো, গোস্তওয়ালা সৎ হতো, বেগুনওয়ালা সৎ হতো, ছাত্র শিক্ষক দোকানদার সবাই সৎ, আল্লাহর কসম এই জমিনে আসমানি সুখ নাজিল হয়ে যাবে। কিন্তু আপনি সৎ হতে পারেন না,
অথচ খালি আল্লাহর কাছে যা মিথ্যা স্লোগান দিয়ে বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের প্রতি চলো, আল্লাহ তোমার নবীর সাহাবীরা যেই পথে গেছে। আল্লাহ কয় কে রে, নবীর সাহাবীরা কোনদিন বাটপারি করছে রে, তুই করিস কেন? অতএব বাটপার হয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাকের সততা যারা করে, সৎ হয়, আল্লাহ তাদের ভালোবাসেন। তাহলে যারা হাত দেখালাম আগামী সকাল থেকে সৎ হব তো? টান 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 হাত নাবা। এই যে আপনার মাল তোলার আগেই আইল ঠিক করেন। মাল তোলার আগে কি করবেন? এইবার আর কথা কয় না, দেখছেন? এইবার আর কথা কয় না। কে মাল তোলার আগে ঠিক করে তারপরে মাল টান দেওয়া লাগবে? মাপা কষ্ট আপনি জানেন না? এই কথা কয় না, জানেন না আপনি? যে ঠেলছেন আপাতত যদি দেড় হাত না হয় এক হাত তো দিবেন। যে হুজুর কইছে যা তোকে এক হাত আপাতত পুড়িয়ে দিলাম, এরপরে মাইপে টেপে দেখবানে। তাও তো আল্লাহ বুঝলো যে না, আমার বান্দা আপাতত তওবা করে শতবের চাইতেছে। সুবহানাল্লাহ খান। তার মানে হুজুর মাপা কষ্ট, হুজুর নিজে দিবের গেলে কত কষ্ট। মানে দেখবেন যে পাওনাদারের লিস্ট খুব, ওইগুলো জীবনেও বাই করে না, কিন্তু নিজে যে পায় ওইগুলো খালি পরিবারে শোনায়। আমি যদি মরে যাই, এই যে এর কাছ থেকে এগুলো টেহা পাই। মানে একদিন কে দেখো, আব্বা তুমি খালি পাও, তোমার কাছ থেকে পায় না। ওই যে এক চাষা না, তোমার ট্রেন খালি বারে বারে টেহা আছে। তুই আমার বেটা হইয়া তুই এইরকম সর্বনাশ করে ফেললি। আমার কাছ থেকে কত মানুষ জীবনের স্বপ্নও এগুলো স্মরণ করি না, তুই আমার বেটা হইয়া আমি মরে যাব, কেউ আমার সাইবার পারবি না। মানে আমার কাছে খালি আমি যাদের কাছ থেকে পাবো এই লিস্ট, কিন্তু আমার কাছ থেকে যে পাবি এই লিস্ট দেখবে গেলেই মাথা জুড়িয়ে বাড়ি পড়ে। কথা কয় না? অতএব আপনার নামাজ হবে না ভাই। অতএব নামাজ হতে হলে সৎ হতে হবে। কারা কারা সৎ হবে হাত দেখালাম। এইবার একটু পরীক্ষা করব। দিবেন? পরীক্ষা দিবেন? পরীক্ষা দিবেন? কারা কারা পরীক্ষা দিবেন? ওই যে দুইজন হাত দেখাইছি, আবার একটু হাত দেখান। পরীক্ষা দিবেন কারা? টান 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 হাত নামান। এই ভাই, এই উঠতেছেন কেন? ধরেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি 1 নাম্বার 2 নাম্বার হয় বইলেন। আবার একজন এক এলাকায় গেছে 3 নাম্বার কি আমি বুঝি নাই। মানে আমাদের এলাকার যুক্তি হলে 1 নাম্বার হইলে পেশাব, 2 নাম্বার হইলে, একজন কয় হুজুর আমি একজন এলাকার কইলাম ভাই 3 নাম্বার কি? কয় হুজুর আমার এলাকায় 1 নাম্বার পেশাব, 2 নাম্বার পায়খানা, 3 নাম্বার বিড়ি খাওয়া। আর বিড়ি খাওয়ার নেশা ধরছে, ও যা খায় আসবে। সৎ হব, আজ পর্যন্ত বিড়ি ছাড়তে পারি নাই। কথা কন। নামাজে যায় দাঁড়ায়, একটা মুরব্বীর পাশে দাঁড়াইছে, মানে মুরব্বীর জান বাড়া যাবে এখন।